ডায়মন্ড আমরা পড়ি সৌন্দর্যের জন্য, কিন্তু সেই ডায়মন্ড পড়লেই নাকি মৃত্যু অনিবার্য। এখন আপনি হয়তো ভাবছেন, এমন ডায়মন্ড কি পৃথিবীতে আছে যা পড়লে মৃত্যু অনিবার্য? হ্যাঁ, আছে। আর অভিশপ্ত এই ডায়মন্ডের নাম হলো হোপ ডায়মন্ড। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবারের সদস্যদেরও মৃত্যু হয়েছিল এই একটি ডায়মন্ডের কারণে। বর্তমানে মার্কিন মিউজিয়ামে সংরক্ষিত আছে 9 গ্রামের বেশি ওজনের অপূর্ব নীলাভ আভার এই অভিশপ্ত ডায়মন্ডটি। কেনই বা একে অভিশপ্ত বলা হয়? কেই বা অভিশাপ দিয়েছিল যার কারণে এতগুলো মানুষের মৃত্যু হলো? আজ এই রহস্যের উদ্ঘাটনই আপনাদের সাথে করতে যাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন, তাহলে আপনি পরবর্তী ভিডিও মিস করবেন না। চলুন তাহলে এই অভিশপ্ত ডায়মন্ডের রহস্য ভেদ করা যাক। ভারতে প্রচুর পরিমাণে হীরা, সোনা এবং অন্যান্য মূল্যবান রত্ন ছিল। এগুলোর বেশিরভাগই এখান থেকে চুরি করে বিশ্বের অন্যান্য দেশে বিক্রি করা হতো। ঠিক এভাবেই 2500 কোটি টাকার হীরা ভারত থেকে ফ্রান্স, ইংল্যান্ড এবং তারপর আমেরিকায় পাড়ি জমায়। 1668 সালে একজন জিন ব্যাপটিস্ট টাভার্নি ফরাসি রত্ন ব্যবসায়ী ফ্রান্সের রাজা লুই চতুর্দশকে এই বিস্ময়কর নীল হীরা উপহার দেন। এর সৌন্দর্য দেখে তিনি না কিনে থাকতে পারলেন না। এই হীরাটি রাজা লুইয়ের হাতে পড়ার সঙ্গে সঙ্গে মুকুটের ব্লু ডায়মন্ড, ফ্রেঞ্চ ব্লু নামে পরিচিতি লাভ করে। টাভার্নিয়ের ভারত ভ্রমণে গিয়ে প্রত্যন্ত অঞ্চলের এক দেবী মূর্তির কপাল থেকে এই হীরে খুলে নিয়েছিলেন। ভিন্ন আরেক মতে অবশ্য বলা হয়, এক অসৎ পুরোহিত এই দেবীর থেকে রত্ন খুলে তার কাছে বিক্রি করেন। এরপর থেকেই দেবীর অভিশাপে অভিশপ্ত হয়ে আছে হোপ ডায়মন্ড। টাভার্নি ফরাসি রত্ন ব্যবসায়ী ব্যক্তি রাজার কাছে হীরে বিক্রির পর রাশিয়া অভিযানে যান। সেখানে প্রবল জ্বরে মারা পড়েন তিনি। তার মৃতদেহ নাকি খুবলে খেয়েছিল বুনো কুকুর বা নেকড়ের দল। রাজার সেই হীরা পড়ার পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং তিনি গ্যাংগ্রিন নামক বিপজ্জনক রোগে আক্রান্ত হন। এতে তার শরীরে পচন ধরতে থাকে এবং ক্রমশ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হীরার অভিশাপ এখানেই থামেনি এবং এটি 1774 সালে তার উত্তরাধিকারী রাজা পঞ্চম লুইয়ের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এটি তার জীবনও নিয়েছিল। এরপরে এই হীরা রাজা লুই ষোড়শের কাছে পৌঁছেছিলেন, কিন্তু এর সৌন্দর্য তার স্ত্রী মেরিকে আরও আকৃষ্ট করেছিল এবং তিনি এটি পড়তেন। এর ফলে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এবং সেখানে জনগণ রাজা ও রানী উভয়কেই হত্যা করেছিল। ফরাসি বিপ্লবের সময় দেশে লুটপাটের পরিবেশ ছিল এবং একই সময়ে এই হীরাটিও চুরি হয়েছিল। ফরাসি বিপ্লবের 2 দশক পর এই হীরাটি লন্ডনের রাজপরিবারের কাছে পাওয়া যায়। এই হীরাটি লন্ডনে 2 ভাগে বিভক্ত হয়েছিল। প্রথম অংশটি রাজা চতুর্থ চার্লসের কাছে পৌঁছেছিল এবং তিনি ইতিহাসের সবচেয়ে অপছন্দের রাজা হয়েছিলেন। হোপ ডায়মন্ড ফরাসি রাজবাড়ির মতো এই রাজকীয় বাড়ির ধ্বংসের গল্প লিখতে শুরু করে এবং 1830 সালে রাজা চতুর্থ চার্লস মারা যান। রাজার পরিবার তাদের ঋণ শোধ করার জন্য এই হীরা বিক্রি করে দিয়েছিল। 1839 সালে পুনরায় খোঁজ পাওয়া গেল হোপ ডায়মন্ডের হেনরি ফিলিপ হোপের সংগ্রহশালায়। সম্ভবত ধনবান এই ভদ্রলোকই চতুর্থ জর্জের থেকে কিনে নিয়েছিলেন এই হীরা, যদিও এর কোনো রেকর্ড পাওয়া যায়নি। হোপের নামই এরপর পরিচিত হতে থাকে হীরাটি। তিনিও 1839 সালে মারা যান। তারপর লন্ডনের এক ব্যবসায়ী কিনে নেন হীরা। এরপর হাত বদল হয়ে তা চলে যায় নিউ ইয়র্কে সাইমন ফ্র্যাঙ্কেলের কাছে। সাইমন পরে হোপ তুলে দেন তুরস্কের এক সংগ্রাহক সেলিম হাবিবের হাতে। বলা হয় তাকে অর্থ জুগিয়েছিলেন উসমানী সুলতান আব্দুল হামিদ। উসমানীদের সর্বশেষ এই সুলতান পদচ্যুত হবার ঠিক আগে 1909 সালে সেলিমকে দিয়ে প্যারিসে নিলামে তোলেন হোপ ডায়মন্ড। 1910 সালে প্রায় $2.2 মিলিয়ন বিনিময়ে পিয়েরে কার্টিয়ের তার থেকে হোপ ডায়মন্ড কিনে নেন। তিনি হোপ ডায়মন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান। এখানে কেটে কুটে ছোট করা হয় হীরে, চারদিকে ছোট ছোট হীরের মাঝখানে বসিয়ে তৈরি হয় নেকলেস। নতুন রূপে এবার এভলিনের সামনে হোপ প্রদর্শন করেন তিনি। ধনী বাবার সন্তান এভলিন ওয়ালশ ম্যাকলিন ওয়াশিংটনের অভিজাত সমাজের পরিচিত মুখ। ডায়মন্ডের কুখ্যাত সব ঘটনা খুলে বলেন এভলিনকে, যাতে করে এমন রহস্যময় একটি জিনিস সে হাতছাড়া না করে। এভলিনও টোপ খেল, কিনে নেয় হোপ ডায়মন্ডের নেকলেসটি। অভিশপ্ত হোপ ডায়মন্ড এভলিনের জন্য ছিল গর্বের বিষয়। সব অনুষ্ঠানে তিনি পড়ে যেতেন এই হীরে। এভলিনের পারিবারিক জীবনে একসময় বিপর্যয় নেমে আসে। তার স্বামী নেড আরেক নারীর হাত ধরে পালিয়ে যান। শেষ পর্যন্ত তার মৃত্যু হয় মানসিক হাসপাতালে। স্বামীর পারিবারিক পত্রিকা ওয়াশিংটন পোস্টও দেউলিয়া হয়ে পড়ে। এভলিনের ছেলে মারা যায় গাড়ি দুর্ঘটনায়, মেয়ের মৃত্যু হয় ড্রাগ ওভারডোজে। 1947 সালে মারা যান এভলিন। তার সহায় সম্পত্তি নিলামে তোলা হলে হ্যারি উইনস্টন ইনকর্পোরেট নামে নিউ ইয়র্কের এক কোম্পানি সব গহনা কিনে নেয়। এর মধ্যে ছিল হোপ ডায়মন্ড। পরবর্তী 1 দশক তাদের তত্ত্বাবধানে হোপ ডায়মন্ড সারা পৃথিবীর বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হয়।
1958 সালের 10 নভেম্বর কোম্পানির মালিক উইনস্টন হিরেটি দান করে দেন ওয়াশিংটনের স্মিথসোনিয়ান মিউজিয়ামে। এখনো সেখানেই আছে তা। স্মিথসোনিয়ান ইনস্টিটিউট, যাদের একটি অঙ্গ স্মিথসোনিয়ান মিউজিয়াম, তাদের অন্যতম একজন গবেষক রিচার্ড কিরিনের মতে হোপ ডায়মন্ডের দুর্ভাগ্যের বহু কাহিনী মিথ্যে। তিনি পিয়েরে কার্টিয়ারকে এই জন্য দায়ী করেন। বেশি দামে হিরে বিক্রি করার জন্যই নাকি তিনি বেশ কিছু ভুয়া কাহিনীর অবতারণা করেছেন। হোপ ডায়মন্ডের এই রহস্যের বেড়াজাল এখনো কেউ ভেদ করতে সক্ষম হয়নি, আর তাই এখনো এটি পৃথিবীর বুকে রহস্যময় ব্যাপার। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এমন আরো রহস্যময় কথা জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।